বাংলাদেশের মুসলমান তার রক্ত চক্ষুকে বের করে দিবে। দেখেন না এখনই ভয় পাচ্ছে, ভিক্ষা চাইছে ইলিশ মাছ। আগে ভিক্ষা চাইতো বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারতো না, ওই ইলিশ যাইতো সরস্বতী পূজায় কলকাতায়। এদেশে ইলিশ ধরা বন্ধ ছিল, ইলিশ খাইতো ওরা, এখন ইলিশ বন্ধ। ইলিশের দাম কমছে, খুব একটা কমে নাই, সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে কমে নাই খুব একটা, কিন্তু মোটামুটি কিনার মতো সাধ্য হয়েছে, পাওয়া যায় ইলিশ। এখন ওরা দরখাস্ত লেখছে, আমাদের ইলিশ ছাড়া তো ওদের সরস্বতী পূজাই হয় না। তা আমরা বিবেচনা করব দেওয়া যায় কিনা, কি বলেন? প্রচন্ড গরমে, প্রচন্ড ব্যস্ততায় দুপুর বেলা যারা আজকের মাহফিলে এসেছেন, শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, আমি তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সব রকম শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, মাইকটা ঠিক করুন। সম্মানিত সুধী, আমি অত্যন্ত দুঃখিত, নির্ধারিত সময়ে আমি পৌঁছতে পারি নাই, সেজন্য আমি দায়ী নই, বরং এনএসআই থেকে এভিয়েশনকে অনুমতি দেওয়া হয় নাই, আমাকে এখানে আনবে তারা। অনেক দেরিতে অনুমতি পেয়েছি, এজন্য আমার আসতে দেরি হয়েছে। আপনারা কথা বলেন না, আমি ঠিক করতেছি পরিবেশটা ইনশাআল্লাহ। তো দেরিতে যেহেতু এসেছি, আবার সামনে আসর নামাজ, ইকো বন্ধ করো, ইকো চলবে না, ওয়াজে কোনো ইকো চলে না, টোটাল ইকো বন্ধ। আপনারাও দুপুর বেলা এসেছেন, অধিকাংশ মানুষই তো না খেয়ে বসে আছেন, ঠিক না? আরে কথা বলেন। এখন আমি যদি দ্রুত সময়ে বেশি কথা বলতে চাই, আমাকে একটা পরিবেশ দিতে হবে, ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে ভিতরে আসেন। না, আপনারা কথা বলবেন না, আমি বলছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না। প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে প্যান্ডেলে এসে বসার চেষ্টা করুন। আমাদের প্রোগ্রামগুলোতে অনেক সময় অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসে যান। সম্মানিত সুধী,
স্বেচ্ছাসেবক আপনাদেরকে বলছি, আপনারা বসে যান, স্বেচ্ছাসেবকরা বসে যান। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশটুকুন কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে ও আপনাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাস চলছে, আলহামদুলিল্লাহ। এই মাসটির আগমন ঘটলে মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়, বয়ে যায় না? সুবহানাল্লাহ। মুমিনদের অন্তরে আনন্দে হিল্লোল বয়ে যায়, সুবহানাল্লাহ। আনন্দ মুমিনের হৃদয়ে জাগে বলেই, মুমিনদের হৃদয়ে আনন্দ জাগে বলেই মুমিনগণ বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করা যাবে না, এইরকম কথা কোন মুসলিম বলতে পারে না। সিরাত যার, মিলাদ তার। সিরাতুন নবী ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন নবীর ব্যানারও মাহফিল হতে পারে। একটি জায়গায় সমস্যা, ঈদ শব্দ কেন ব্যবহার করি, ঠিক না? এখন ঈদ অর্থ কি? আসলুহু মিনাল আউদ, শব্দটা এসেছে আউদ শব্দ থেকে। পারিভাষিক অর্থ আসরুরুল আইদ, আসরুরুল আইদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? ঈদ। যে আনন্দটা বারবার মনে জাগে তাকে কি বলা হয়? ঈদ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পাঠালেন ১,৫০০ বছর আগে, রমজান মাস লাইলাতুল কদরে। এখন কোরআন নাজিল হয়েছে একবার ১,৫০০ বছর আগে, কিন্তু প্রতি বছর লাইলাতুল কদর আসলে আমাদের মনে আনন্দ জাগে না? খুশি লাগে? যথেষ্ট বাতাস আছে, আনন্দ লাগে। আমরা সারা রাত জেগে ইবাদত করি, কথা বলেন। লাইলাতুল কদর পালন করি। রমজানের ৩০ দিনে লাইলাতুল কদর কয় দিন? কিন্তু পুরা রমজানই পালন করি কিনা কোরআনের মাস হিসেবে? করি না? এখন এই কোরআন হচ্ছে রাহমাত। এটা কি? রাহমাত। রহমত এসেছে ১,৫০০ বছর আগে রমাদানে লাইলাতুল কদরে, সেজন্য রমজান এত দামি। আর রাহমাতুল লিল আলামিন এসেছেন ১,৫০০ বছর আগে রবিউল আউয়াল মাসে, সেজন্য রবিউল আউয়ালের দাম আরো বেশি। আমরা কি বুঝি নাই? বুঝি নাই। বুঝে থাকলে পুরুষের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনাদের কমিউনিকেশন গেট হতে পারবে না, সম্পর্ক রাখতে হবে। আপনারা বসছেন এমনিতে দূরে, আবার যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক তোমাদেরকে বলছে বসো, ১ সেকেন্ডে বসো। এটা মাহফিল, এটা কোনো মেলা না, এটা কোনো ওরস না, এটা কোরআনের মাহফিল। এখানে আদব রক্ষা করতে হবে। সম্মানিত শুধু আল্লাহ তো দয়া করছেন আমাদেরকে, দুপুর বেলা মাহফিল করছেন আগে কখনো না? প্রথম? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় প্রথম। কিন্তু প্রথম মাহফিলটা দিনের বেলা আল্লাহ তাআলা সফল করে দিয়েছেন। এখন আমরা ভিক্ষা চাই রোদ যেন না থাকে, আল্লাহ যেন একটু ঠান্ডা বাতাস দিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কোরআন হচ্ছে রাহমাত, আর আমার হুজুর হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে বড় কোনটা? কোরআনের রহমত বেশি না রাসূলুল্লাহর রহমত বেশি? এটা কি আমার কথা? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআনের কথা বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى
লিলমুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, যা সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা, ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন পৃথিবীর সব মুসলমানের জন্য সুসংবাদের বাহন, রহমতের কান্ডার আর হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কোরআন কান্না বলেছেন রাহমাতুল লিল আলামিন মুসলিমিন, রাহমাতুল লিল মুসলিমিন। কিন্তু কোরআন হুদাল লিন নাস, হেদায়েতকারী সবার জন্য, আর রহমত হচ্ছে মুসলিমদের জন্য। আমরা বলি বুঝি নাই কথাটা? হেদায়েতকারী সবার জন্য আর রহমত মুসলিমদের জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এ কোরআন হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন হচ্ছে সবার জন্য হেদায়েতকারী, কিন্তু রহমত হচ্ছে মুসলিমদের জন্য, ঠিক না? আর আমার হুজুর রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনি মুহাম্মদকে আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি। সেজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, যে কথাটি খতিব কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে এনেছেন, ইন্না রাহমাতান নবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কুরআন। কোরআনের রহমত থেকেও আল্লাহর হাবিবের রহমত আরো ব্যাপক, বড়, প্রশস্ত, বিস্তৃত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনার উম্মতকে বলুন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত স্মরণ করে যেন মুমিনগণ আনন্দের প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। এখন যে রহমতকে স্মরণ করে আনন্দ করতে বলেছেন, নির্দেশটা কার? আল্লাহ। আল্লামা ইমাম মাহমুদ আলুসি, যিনি হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির, রুহুল মাআনিতে এই আয়াতের তাফসীরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ব্যাখ্যা এনেছেন, যে রহমতের কথা স্মরণ করে আল্লাহ আনন্দ প্রকাশ করতে বলেছেন, সেই রহমত হচ্ছেন আল্লাহর হাবিব নিজে। আবার কিছু কিছু মুফাসসির তাফসীর করেছেন রহমতের অর্থ কোরআন। তা আমরা যদি তর্কের খাতিরে মেনেও নিই যে রহমতকে স্মরণ করে আল্লাহ আনন্দ প্রকাশ করতে বলেছেন, ওই রহমত কোরআন, তো কোরআন এসেছে তা স্মরণ করে যদি আনন্দ প্রকাশ করা যায়, কোরআন এসেছে যার ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, ওনার আগমনের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা যাবে না? ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে। আমি একটা সুন্দর সংজ্ঞা দিচ্ছি, যা আপনাদের হৃদয়ে গেঁথে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে শরীয়তের ভাষায় বলা হয় ঈদ। কি বলা হয়? ঈদ।
তাহলে এটা নিয়ে আসলে ঝগড়া কোনো বিষয় না। আমার মনে হয় ঝগড়াটা হচ্ছে পারস্পরিক সমঝোতা না থাকার কারণে। একজন একজনকে দেখতেই পারে না, বুঝলেন না? যখন আপনারা সমঝোতায় চলে আসবেন, কোরআন হাদিস দিয়ে একে অপরকে বুঝাবেন, আর দ্বন্দ্ব থাকবে না। আর যদি কোরআন হাদিস বাদ দিয়া শুধু দলীয় কারণে একজন একজনকে মাসলাকগত কারণে গালিগালাজ করেন, তো সে আপনাকে বলবে ওহাবি, আপনি তাকে বলবেন বেদাত। সমাধান কোনোদিনও হবে না, এক প্ল্যাটফর্মে কোনোদিন আসতে পারবে। তাহলে কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমাদের ঝগড়াগুলো বাদ দিতে হবে। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে। আমি কিয়ামত তো ক্লাস করলো, আপনি আমার মাসলাক নিবেন না, আর আপনি কিয়ামত তো ক্লাস করলো, আপনার মাসলাক আমি নিব না। এই জন্য মাসলাক যার যার, দিন ইসলাম তো সবার। আমরা এক আল্লাহর বান্দা, এক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এক কোরআনের অনুসারী, এক ইসলামের কাছে আনুগত্য, ইসলাম এক ইসলামকে মানি। অতএব শুধু মাসলাকগত কারণে আমরা মুসলিম হয়ে আরেক মুসলমানকে গায়ে হাত দিব না, সহিংসতা করব না, ঝগড়াঝাটি করব না। আমার মাসলাকের পক্ষে যত দলিল আছে আমি তুলে ধরব। ফারিকে মুখালিফের কাছে যদি দলিল থাকে, সে তার দলিল তুলে ধরবে। বেশি দলিল যাদের পক্ষে, সঠিক দলিল যাদের পক্ষে, আল্লাহ সেটাকে সমর্থন দিবেন, পৃথিবীর মানুষও সেটাকে ঝগড়া করবেন। আমার বিশ্বাস, আমি তো সারা দেশে চেষ্টা করে যাচ্ছি মাসলাকগত দ্বন্দ্ব কমাতে। সেই জন্য আমার স্লোগান মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এই সূত্র যদি আমরা ভুলে যাই, তাহলে একটা গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আরেকটা গজব চলে আসতে পারে। এখন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, ফেসিবাদীদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, খুনিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, লুটেরা চাঁদাবাজদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। একটি আযাব থেকে দেশ মুক্ত হয়ে আবার যেন পশ্চিমাদের আযাবে না ঢুকে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঝগড়া করেন টুপি দিয়ে, তোর টুপি ওহাবি টুপি, আর সে বলবে তোর টুপি বেদাতি টুপি। যার মাথায় টুপি নাই, ও কি, ও বলবে আমি ভালো আছি। আরে ভাই, টুপি নিয়ে ও কি দ্বন্দ্বের বিষয়? এই যে আমার মাথায় টুপি দেখছেন, কথা বলেন। আলহামদুলিল্লাহ, দুনিয়ার যেখানে যে মানুষ এই টুপি তাকায় দেখে। আমাদের মাদ্রাসায় আব্বাসী মঞ্জিলে মক্তব থেকে ইফতা পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে ছাত্ররা পড়তে আসে, স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে। আমাদের ওখানে দাওয়া বিভাগও আছে। কোনোদিন আমরা বাধ্য করি না যে আমার মতো টুপি পড়তে হবে। কেউ লম্বা পড়তেছে, কেউ এরকম পড়তেছে, কেউ পাঁচকল্লি পড়তেছে, কেউ কোনো কল্লি নাই, কল্লি ছাড়া পড়তেছে। যখন তার ভালোবাসা আমার জন্য লাগে, তখন সে আমার মতো টুপি পরা শুরু করে দেয়। এটা তো জবরদস্তির বিষয় না, জবরদস্তির বিষয় না। তাহলে কথাগুলো আমরা শুনতেছি, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় আম্মা জান হযরত আমিনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন। রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদিকের সময়। সেই রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। খতিব কস্তলানির মতে ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় আমিনার ঘরে যেই রাতে তাশরীফ নিয়ে এসেছেন, রবিউল আউয়ালের 12 তারিখের সেই রাত আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও অনেক বেশি দামি। প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে ১৫০০ বছর আগের সেই
লাইলাতুল মাউলিদুল মুস্তাফার কথা স্মরণ হলে প্রত্যেক মুমিনের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। মুমিনগণ সেই আনন্দের প্রকাশ করার জন্য শরীয়তের দায়রার মধ্যে থেকে যদি আনন্দ প্রকাশ করার জন্য ইবাদত বন্দেগী করে, হোক তা তাফসীরুল কোরআন নামে, হোক তা সিরাতুন নবীর ব্যানারে কিংবা মিলাদুন নবীর ব্যানারে, নাচ শরীফ পড়ে, হাম শরীফ পড়ে, সঙ্গীত সন্ধ্যা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির ফিকির করে, তাবাররুক বন্টন করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদ মিলাদুন নবী। এখানে কোনো এশকালের সুযোগ আছে? বাড়াবাড়ির সুযোগ আছে? আল্লাহ আমাদের সকলকে সহিহ সমাজ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে মহিমান্বিত মাস রবিউল আউয়াল মাস এসেছে, আমরা আনন্দিত না? কথা বলেন। এখন এই মাসে আমাদের কাজ কি? কয়েকটা কাজ। প্রথম কাজ হচ্ছে খুব বেশি বেশি দরুদ সালাম পড়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাব পড়া, এবং আমাদেরকে একটি মাসে শপথ নিতে হবে আমরা আল্লাহর হাবিবের রেখে যাওয়া সুন্নাত মোতাবেক জীবন যাপন করব। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন। মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ নাই। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হচ্ছে অনুসরণের মধ্যে ঈমান, ইসলাম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহ শরীয়তের বাইরে, সুন্নতের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে শুধু মাইরের পথ। কি আছে? আল্লাহর হাবিবের সুন্নতের বাইরে, আনুগত্যের বাইরে কোনো ইসলাম নাই, কোনো মারিফত নাই, কোনো তরিকত নাই, কোনো শরীয়ত নাই, কোনো হাকিকত নাই, কোনো মুক্তি নাই, কোনো নাজাত নাই, সমাধানের কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? দেখুন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহর হাবিবের আনুগত্য, আল্লাহর হাবিবের অনুসরণটাই যে ইসলাম। আল্লাহ তা বারবার কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। ইসলামের কোনো ভার্সন নাই। ভার্সন আছে? কথা বলেন। টুপির ভার্সন আছে না? আছে। এই যে এটাকে বলে মানুষ আব্বাসি টুপি, ঠিক না? বলে। আবার আরেকটা টুপি বলতেছে মালাকি টুপি, ঠিক কি না? আরেকটা বলতেছে পাঁচকুন্ডি টুপি। এগুলো ভার্সন আছে, ঠিক আছে? কিন্তু ইসলামেরও ভার্সন আছে? আছে? ইসলাম তো একটাই। আল্লাহর হাবিব যেটা দিয়ে গেছেন সেটাই কি? ইসলাম। ওর বাইরে ইসলাম নাই। আছে? কেন বললাম? আমাদের দেশে অনেকে বলে থাকে সুফিবাদী ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম। নাউজুবিল্লাহ। জিহাদের কথা বললে বলে এটা তো সুফিবাদী ইসলাম না, এটা রেডিক্যাল ইসলাম। আবার রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। তো ইসলামকে এরকম ভার্সন বা ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইসলাম তো একটাই। আল্লাহর হাবিব 1000 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম। রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম নামে ইসলামকে খণ্ডিত করা, ভাগ করার কোনো সুযোগ নেই। আছে? আছে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন, কোন মুমিনা, কোন নর, কোন নারী যদি মুসলিম হয় তার জন্য কোনো সুযোগ নাই যে আল্লাহ ও তার রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্তকে গ্রহণ করবে। এই সুযোগ
এই অধিকার আল্লাহ কোন মুসলমানকে দেন দেন সুবহানাল্লাহ বলেন দিবেন বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে বাদ দিয়া যারা অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদকে গ্রহণ করবে আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন না দিয়েছে আসেন আল্লাহর ভাষায় আমরা কথাটা শুনি فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما এর চেয়ে কঠোর কোন কথা আল্লাহ কোরআন শরীফে আর বলেন নাই আল্লাহর হাবিবের আনুগত্য আল্লাহর হাবিবের সুন্নাহ আল্লাহর হাবিবের সিদ্ধান্তকে কেউ যদি অস্বীকার করে তাকে আল্লাহ মুসলিম বলে স্বীকৃতি দেন আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাফা বাইনাহুম মুমিনদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে মুমিনরা পারস্পরিক তাদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের সমাধানে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে না মানে সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করে আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি তারা মুমিন হতে পারবে না এই আয়াতের তাফসীরে ইমাম শাওকানি ফাতুল কাদিরে ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল কিতাবে ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে ইবনে কাসির তাফসীরুল কোরআনিল আযীমে অসংখ্য তাফসীরে বিষয়টি এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হলো একজন ছিল কথিত মুসলিম আরেকটা লোক ছিল ইহুদি কি ছিল আরেকজন আল্লাহর হাবিবের কাছে বিচারের প্রার্থনায় তারা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করলেন সাক্ষী প্রমাণ সুবুতে রায় পেয়ে গেল ইহুদি রায় পেল মুসলিমটা বেজার হয়ে গেছে মুসলিমটার কথা আমি মুসলিম আমি যুদ্ধ করি আমি যাকাত দেই ন্যায় অন্যায় করার কথা রায় তো আমি পাবো ইহুদি কেমন করে রায় পায় তো ইহুদি ও মুসলিমটা আল্লাহর হাবিবকে বললেন রুদ্দানা ইলা উমর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিচারের জন্য আপনি আমাদেরকে ওমরের কাছে পাঠান কার কাছে আল্লাহর হাবিব বললেন ঠিক আছে ইনতালিকা ইলা উমর যাও দুজন ওমরের কাছে যাও বিচার করে দিবে ওমর দুজন ব্যক্তি হযরত ওমরের কাছে আসতেন বিচারের জন্য তো ইহুদি লোকটা হযরত ওমরকে বলেন ওমর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দেবার পরে সে সন্তুষ্ট না হয়ে তোমার কাছে এসেছে হযরত ওমর জিজ্ঞেস করলেন আল আমরু হাকাযা বিষয়টা কি এরকমই তো মুসলিমটা বলল জি আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন তিনি ইনসাফ বিচার করে দিয়েছেন রায় পেয়ে গেছে তো ইহুদি আমি তো রায় পাই নাই আমি তো মুসলিম এজন্য আপনার কাছে এসেছি হাদিস সাক্ষ্য দেয় হযরত ওমর বললেন ঠিক আছে আমি সারি বিচার করে দিচ্ছি আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা আমি দ্বিতীয় আরেকটা বিচার করে দিচ্ছি যেখানে দাঁড়িয়ে আছো এখানেই দাঁড়িয়ে থাকো আমি ফিরে আসার আগ পর্যন্ত নড়াচড়া করবে না হাদিস সাক্ষ্য দেয় ফাখারাজা উমর মুস্তামিলান আলা সাইফিহি হযরত ওমর তরবারি নিয়ে আসলেন তরবারি কোষমুক্ত করলেন আর বললেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা সিদ্ধান্ত যে মেনে নিতে চায় না আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই এই কথা বললেন আর তরবারির আঘাতে ওই মুনাফিক মুসলিমের গর্দান কেটে দিলেন
এই অবস্থা দেখে ইহুদি থরথর করে কাঁপতেছে। তারপর দিছে এক দৌড়, যে এই যদি হয় মুসলিমের বিচার, আমি তো ইহুদি, আমার জন্য কি বিচার। হাদিস সাক্ষ্য দেয়, দৌড়িয়ে ইহুদি লোকটি মসজিদ নববীতে চলে আসলো। আল্লাহ হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারের জন্য আমার সঙ্গে যে মুসলিমটা গিয়েছিল ওমর তারে হত্যা করেছেন। আল্লাহর হাবিব বললেন, মা জানান্তু আন্না উমারা ইয়াজতারি আলা কাতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন মুসলমানকে হত্যা করতে পারে। মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, সত্যি কি আমি কোন মুসলিমকে মেরে ফেললাম নাকি? আল্লাহ তাআলা ওমরের পক্ষে সাক্ষ্য দিয়া কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সাক্ষ্য কি দিলেন? আল্লাহ পক্ষে আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম মারি আমি আল্লাহ কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের মতভেদ সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে মেনে না নিবে সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। অতএব আপনার সাহাবী ওমর কোন মুসলিমকে হত্যা করে নাই, আপনার সিদ্ধান্ত মানে নাই এমন একজন মুসলিম নাম দাঁড়িয়ে মুনাফিককে কতল করেছে। এখন মানিকগঞ্জবাসী আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, রাগ করবেন না তো? কে কে রাগ করবেন না? যারা আসতেছেন ডান পাশে বসে যান। আপনারা, আমি জানি না ভাই কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি, তবে মুসলমান তো মাটির মানুষ, মাটিতে আস্তে করে বসে যান, ডান পাশটায় বসেন আস্তে আস্তে। সম্মানিত সুধী, রোদের তীব্রতা একটু কমছে মনে হয়। আল্লাহর কাছে আরো দোয়া করেন যেন বাতাস আসে, অনেক বাতাস, যেন একদম ঠান্ডা হয়ে যায় পরিবেশ। আল্লাহ কবুল করুন। এখন প্রশ্নটা করব, শোনার মতো ধৈর্য আছে? মেনে নেবার মতো আছে? যদি আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সিদ্ধান্ত না মানার কারণে ১৫০০ বছর আগে কোন ব্যক্তি মুসলিম না হয়, ওমর যদি তারে হত্যা করতে পারেন, ১৫০০ বছর পরে আমরা যারা মুমিন মুসলমান দাবিদার, আল্লাহর হাবিবের উম্মত দাবি করে থাকি, জীবনের একটা বিরাট অংশে তো আমরা আল্লাহর হাবিবের সিদ্ধান্তকে মানি নাই, সুন্নাত মানি নাই, রাসূলুল্লাহর রেখে যাওয়া শরীয়তের অনুসরণ করি না, তাহলে আমরা কেমন করে মুসলমানের কাতারে শামিল হয়ে গেলাম? প্রশ্ন আসে? তা বোঝা যাচ্ছে আমরা লেবাসের মুসলমান হয়ে বসে আছি, প্রকৃত মুসলমান হতে পারি না। সত্যিকারের বাঘ আর কাগজের বাঘ একরকম? বাগানের ফুটন্ত গোলাপ, ওইটাও ফুল, আর এই যে আপনারা বানায় রাখছেন আর্টিফিশিয়াল, না এটা সত্যিকার? এটা সত্যিকারই আছে। অধিকাংশ জায়গায় দেখবেন ওই যে ওইগুলো নকল ফুল, না ওইটাও সত্যিকার? সত্যিকার আলহামদুলিল্লাহ। প্লাস্টিকের ফুল দেখছেন না? এখন গোলাপ ফুল বাগানেরটা আর ওই কাগজেরটা কি এক হবে? হবে? সেজন্যই তো কবি গালিব বলেছেন, সদাকত ছুপ नहीं सकती है बनावट के उसूलों से, कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কখনো মিথ্যা দিয়া ঢেকে রাখা যায় না, আর কাগজের ফুল থেকে কখনো ফুটন্ত গোলাপের সুবাস বের হতে পারে না। আপনারা এই যে দেখেন কাগজের বাঘ, এটা কেউ ভয় পায়? পায় ভয়? অনেকে দেখবেন নির্বাচনের সময় বাঘ মার্কায় দাঁড়ায় না? দাঁড়ায়? সব মার্কাই নেয় আমাদের দেশের মানুষ, ভল্লুক মার্কা, হাতি মার্কা, শুধু কুত্তা মার্কা ছাড়া
কিছু মানুষ দেখবেন বাঘ মার্কা দেয়। কি মার্কা? এখন পোস্টারের মধ্যে বাঘের ছবি কিন্তু এত বড়, ওই রকম 50টা বাঘের ছবিওয়ালা পোস্টার বগলে নিয়ে প্রার্থী নিজে হাঁটে, ভয় পায়। কিন্তু একটা অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার যদি এসে যায়, পালাবে তো দূরে থাক ভাই, কারো ওযু ফরজ হবে, কারো গোসল ফরজ হবে। তাহলে কাগজের বাঘ আর সত্যিকার বাঘ এক হয় না। আমরা তো কাগজের মুসলমান হয়ে বসে আছি। দাদার নাম নুরুদ্দিন, বাবার নাম বদরুদ্দিন, আপনার নাম সদরুদ্দিন, ঠিক কিনা? কিন্তু জীবনের একটা বিরাট অংশে কোরআন ও সুন্নাহকে বাদ দিয়া, আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমান তাগুতের অনুসরণ আপনারা করছেন না? আপনাদের বিচার আচার কি শরীয়ত মোতাবেক? জোরে বলতে হবে। আপনাদের অর্থনীতি কি শরীয়ত মোতাবেক? জোরে বলেন। আপনারা যে রাজনীতি করেন এটা কি শরীয়ত মোতাবেক? আপনাদের লেনদেন কি শরীয়ত মোতাবেক? বলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট দেশ মেরামত করবে। কি করবে? দেশ মেরামত করবে। বেশ ভালো কথা। বাংলাদেশ কি বাস নাকি হাতুড়ি দিয়ে পিটায় মেরামত করবেন? মেরামত করার মানে কি প্রতিটা সেক্টরে দুর্নীতি মুক্ত হবে, প্রতিটা বিভাগ হবে, প্রতিটা বিভাগ হবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ওখানে কোনো চুরি চামারি থাকবে না, দুর্নীতি থাকবে না, আইন আদালতে ইনসাফ হবে। এতদিন দেশের লোক আদালতে যে ইনসাফ পায় নাই, পেয়েছে? বাংলাদেশে 15 বছরে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসকে রক্তাক্ত করেছে, কলঙ্কিত করেছে। একটা তো হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচারের আগে হত্যা। আরেকটা হয়েছে জুডিশিয়াল কিলিং, বিচারের নামে প্রহসন করে মানুষকে হত্যা করা হয়েছে। এখন এই আদালত ঠিক করতে হবে যেন ওখানে মানুষ বিচার পায়। এখন ইউনূস সাহেব কিভাবে দেশ মেরামত করবেন যদি সেই পশ্চিমা গণতন্ত্র দিয়ে দেশকে সাজাইতে চান? শরিয়া আইন দিয়ে দেশ মেরামত করা যাবে। শরিয়া আইনে বিচার হলে আদালতে মানুষ সুষ্ঠু বিচার পাবে। শরিয়া আইনে যখন আমার বাংলাদেশ ব্যাংক চলবে, তখনই সুদ মুক্ত অর্থনীতির উপর বাংলাদেশ দাঁড়াতে পারবে। শরিয়া আইনের আলোকে আমার পররাষ্ট্রনীতি হবে। ভারতের সাহস হবে না আমার দিকে তাকাতে, যদি তাকায় বাংলাদেশের মুসলমান তার রক্ত চক্ষুকে বের করে দিবে। দেখেন না এখনই ভয় পাচ্ছে, ভিক্ষা চাইছে ইলিশ মাছ। আগে ভিক্ষা চাইতো, বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারতো না, ওই ইলিশ যাইতো সরস্বতী পূজায় কলকাতায়। এদেশে ইলিশ ধরা বন্ধ ছিল, ইলিশ খাইতো ওরা। এখন ইলিশ বন্ধ, ইলিশের দাম কমছে, খুব একটা কমে নাই, সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে কমে নাই খুব একটা, কিন্তু মোটামুটি কিনার মতো সাধ্য হয়েছে, পাওয়া যায় ইলিশ। এখন ওরা দরখাস্ত লেখছে, আমাদের ইলিশ ছাড়া তো ওদের সরস্বতী পূজাই হয় না। তা আমরা বিবেচনা করবো দেওয়া যায় কিনা, কি বলেন? তাহলে দেশ মেরামত করতে হলে কোরআন সুন্নাহর আইনে, শরিয়া আইনে দেশকে যখন আপনি চালাতে পারবেন, তখনই দেশ মেরামত করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর আনুগত্য, আল্লাহর হাবিবের আনুগত্য ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান
عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মহান আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর যা সত্য কথা, হক কথা, তা অবলীলায় বলো। সত্য কথা বলতে হবে। ওই ক্ষেত্রে শাসকের রক্তচক্ষু, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা পরোয়া করার সুযোগ নাই। কোরআন ও সুন্নাহ মোতাবেক যা হক, যা সত্য, তা বলতেই হবে। এই নির্দেশ কার? আল্লাহ। যে আল্লাহর আনুগত্য বরণ করলো, আল্লাহ রাসূলের আনুগত্য বরণ করলো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করতে হবে কিনা? আমার দিকে তাকান, আর কয়েক মিনিট আছি, আমি ধৈর্য ধরেন, এই দিক তাকান, তাহলে একটা মেসেজ দিয়ে আমি উঠতে পারবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর আনুগত্য কিভাবে করব? প্রশ্ন আসে না? এটা আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে মেনে নিল, সে ব্যক্তি স্বয়ং আল্লাহর আনুগত্য মেনে নিল। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করলেই কার আনুগত্য হবে? আল্লাহ অনেক বড়, শক্তি দিয়া বলেন কার? ঈমানের সাথে বলেন কার আনুগত্য হবে? এখন প্রশ্ন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ১৫০০ বছর পরে আমরা কিভাবে করব? প্রশ্ন আসে না? এটার উত্তর লাগবে? এটার উত্তর দিলেই আমার সাবজেক্টটা পরিপূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহর আখিরি নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যে নীতি, যে রীতি, যে সুন্নাহ রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই নীতি, সেই রীতি, সেই সুন্নাতের অনুসরণ করলেই আল্লাহর হাবিবের আনুগত্য হবে। আর আল্লাহর হাবিবের আনুগত্যটাকেই আল্লাহ নিজের আনুগত্য বলেছেন। রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আমরা কি সুন্নতের অনুসরণ করতে পারি? আমরা তো সুন্নতি বুঝি না, কিন্তু দাবি করি নিজেকে সুন্নি, ঠিক না? আমরা কি সুন্নত বুঝি? সুন্নি আসলে কে, তা কি বুঝি? বুঝি না বলে যে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়তেছে না, সে নিজেকে সুন্নি বলতেছে। যার মুখে দাড়ি নাই, সে নিজেকে সুন্নি বলতেছে। যে শরীয়ত মোতাবেক চলতেছে না, সে নিজেকে কি বলতেছে? সুন্নি বলতেছে। তাহলে সুন্নতের অর্থটা আমি করে দিচ্ছি। সুন্নত অর্থ কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ওনার নাম শুনেন এমন মুসলমান আছে নাকি? তিনি তার জগৎ বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ডের ৬২ পৃষ্ঠায় লেখেন, সুন্নতের ব্যাখ্যা দিয়েছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তিনি বলেন, আম্মাস সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা নীতি হিসেবে নির্ধারণ করেছেন, রাসূলুল্লাহ নির্ধারিত সেই নীতির নাম সুন্নতে নববী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর হাবিব যে নীতি নির্ধারণ করছেন, শুধু কি নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রেই, না জীবনের সকল ক্ষেত্রে? মানুষের অর্থনীতি কি হবে, সমাজনীতি কি হবে, রাষ্ট্রনীতি কি হবে, শিক্ষা কি হবে, সংস্কৃতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, লেনদেন কি হবে, দেওয়ানি কি হবে, ফৌজদারি কি হবে, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রেই তো রাসূলুল্লাহ নীতি নির্ধারণ করে দিয়েছেন। আমরা কি সেই সুন্নাত সকল ক্ষেত্রে মানি? আমরা মানি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে। নামাজের ক্ষেত্রে খেয়াল করি, সুন্নাত তরফ হইল কি না। আর বাঙালি সুন্নতের পুরো অনুসরণ করে হজ করতে গেলে মিনাতে যখন শয়তানকে পাথর মারতে যায়, তখন সুন্নত তো ছাড়বে, দূরে থাক, নফলও ছাড়ে না। হজ এজেন্সির যে মাওলানা, তার মাথা চাবায় খায়। শয়তানকে পাথর মারতে যাওয়ার আগে বলে, ভাই পাথর কয়টা নিব, সাইজ কি হবে, কয় আঙ্গুলে ধরবো। তার মানে সুন্নত তো ছাড়বে না, নফলও
কিন্তু যে লোকটা মিনাতে শয়তানকে পাথর মারতে যাইয়া সুন্নতকে মোটো ছাড়লো না, ওই লোকটাই বাংলাদেশে এসে মিনার শয়তানের চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। বোঝা যাচ্ছে সে সুন্নত মানতে চায় নির্ধারিত কিছু ক্ষেত্রে, জীবনের বাকি অংশে সে সুন্নত মানতে চায় না। তাকে এই লোকটাকে প্রকৃত মুসলিম বলা যায়? কথা বলেন। এবার আসেন, সুন্নত হচ্ছে নীতি। সুন্নত কি? নীতি। জীবনের সকল ক্ষেত্রে সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আর গ্রহণ করতে হবে আমল হিসেবে। এখন আমল হিসেবে সুন্নতটা কি, নীতি হিসেবে সুন্নতটা কি, আমি কি একটু কি তার ব্যাখ্যা দিব? সবার ধৈর্য আছে? সময় একেবারে 50 মিনিট চলে গেছে, আর 10 মিনিট কষ্ট করবেন সবাই। রাখেন রাখেন, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনবেন, কিছুই মনে রাখবেন না, তাতে তো লাভ নাই। আমরা 10-15 মিনিট ইনশাআল্লাহ বিষয়টা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের এই দিনের বেলার মাহফিল প্রথম করছেন, আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে উঠবো, কি বলেন? সবাই রাজি আছেন? তওবা করে উঠবো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান, জিন্দেগীর সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, সেই রকম তওবা করে উঠবো। হাত নামান, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন নীতি হিসেবে সুন্নতকে গ্রহণ আর আমল হিসেবে গ্রহণ পার্থক্য কি, আমি একটা উদাহরণ দিচ্ছি। যোহর নামাজ ফরজ কয় রাকাত? জোরে বলতে হবে। ইমাম যদি 5 রাকাত পড়ায় মানবেন না। ইমাম যদি 3 রাকাত পড়ায় মানবেন না। কেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে যোহর নামাজ 4 রাকাত নীতি নির্ধারণ করে দিয়েছেন। সুন্নত হচ্ছে এই যে যোহর 4 রাকাত ফরজ, 4 রাকাত পড়লেন, নীতি হিসেবে সুন্নত, আমল হিসেবে ফরজ। বুঝতে পারি? যোহর 4 রাকাত, কয় রাকাত? ফরজ না? কিন্তু এই যে 4 রাকাত পড়লেন, এই নীতিটা কার? আল্লাহর হাবিবের। এই নীতি হিসেবে যোহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত পড়া, আর হুকুম হিসেবে ফরজ। আগে যে কাবলা যোহর 4 রাকাত পড়লেন, রীতি হিসেবে সুন্নাত 4 রাকাত, হুকুম হিসেবে সুন্নাত, ঠিক না? আবার 4 রাকাত যোহরের ফরজের পর 2 রাকাত পড়লেন, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবে সুন্নাত। তারপরে আবার 2 রাকাত পড়লেন, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। বুঝতে পারছি? নামাজে আপনি যে রুকু করেন, এই রুকু করা কি? ফরজ। রুকুতে যে তাসবিহ পড়েন, ওইটা কি? সুন্নাত। নামাজে যে রুকু করলেন, এই নীতিটা কে নির্ধারণ করেছেন? আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। কতক্ষণ রুকু করবেন, কিভাবে করবেন, সেই রুকুতে যে তাসবিহ পড়েন, ওইটাও সুন্নাত। একটা নীতি হিসেবে সুন্নাত, আর একটা আমল হিসেবে সুন্নাত। নীতি হিসেবে আল্লাহর হাবিবের একটা সুন্নতকে যে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। আর আমল হিসেবে কোন সুন্নত যদি কেউ পালন না করে, কাফের হবে না। কিন্তু কোন সুন্নতকে কেউ যদি কটাক্ষ করে, সেও কাফের হয়ে যাবে। আমি একটা ঘটনা শোনাচ্ছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, নাম শুনছেন? কেমন ইমাম? মসজিদের ইমাম সাহেব ছিলেন। আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, কথায় কথায় আবু হানিফার দোষ ধরে। আহা, প্রাইমারি শিক্ষক ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভুল ধরে, এটা কি হয়? যারা আবু হানিফার ভুল করতেছে তারা কারা? আন্ডা ব্যাপারী, রসুনের আড়তদার, ভ্যান গাড়ি চালায়। সে কথায় কথায় বলবে, আর কিসের আবু হানিফা, সহিহ হাদিসে চলি, সহিহ হাদিস মোতাবেক চলি। তার মানে সে বুঝালো সহিহ হাদিস সে বুঝছে, আবু হানিফা। বেটা, তুমি জানো আবু হানিফাকে 80 হিজরিতে তার জন্ম। কত হিজরি? আজকের মানুষ 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আনাস বিন মালিকের পিছনে নামাজ পড়েছেন।
একজন দুইজন নয়, 1200 তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখেছেন। সারা জীবনে ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল মিল্লাত বানিয়েছেন। কোরআন হাদিস থেকে একটা দুইটা নয়, 81,000 মাসালা ইস্তেমবাদ করেছেন। শুধু তাই নয়, ইমামে হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, কথাটা হাসকাফি, কথাটা ইবনে আবিদিন শামী, ফতোয়া শামী, প্রথম খণ্ডের 48 পৃষ্ঠায় এনেছেন। ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে 100 বার দেখেছেন। 57 বার হজ আর উমরা করেছেন। একবার তিনি মক্কা শরীফ গেলেন, শরীফে মক্কা, মক্কার যিনি গভর্নর ছিলেন, কাবা শরীফের দরজা খুলে দিয়েছেন তার জন্য। তিনি কাবা শরীফের ভিতরে ঢুকেছেন, তারপর এক পায়ের উপর দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করছেন। এক পায়ে দাঁড়ায়া নামাজ শুরু করছেন, এক পায়ে সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ পর্যন্ত 15 পারা তেলাওয়াত করছেন। আবার রুকু সিজদা করে দ্বিতীয় পায়ে দাঁড়াইছেন, বাকি 15 পারা তেলাওয়াত করছেন। 2 রাকাতে এক পায়ে দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে কাবার ভিতরে দুটো হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা মা আবাদা হাযাল আবদুদ দাঈফু হাক্কা ইবাদাতিক মালিক, তোমার নগণ্য গোলাম আবু হানিফা তোমার ইবাদতের হক আদায় করতে পারে নাই। তার নাম আবু হানিফা, সুবহানাল্লাহ। তার ভুল ধরে আন্ডা ব্যাপারী ধরে, আন্ডা ব্যাপারী ধরে তার ভুল। এগুলো মানবেন আপনারা? আরে বেটা, আবু হানিফার মুকাল্লিদ আমি, হানাফি মাযহাবে মুজতাহিদ তো না, কি মুকাল্লিদ? তা আমার সামনে বসার মতো তো কোনো মাযহাবী কলবি বাংলাদেশে এখনো পয়দা হয়নি। আবু হানিফা যাক, ওগুলো আর বললাম না। এদেরকে আস্তে আস্তে কাউন্সিলিং এর মাধ্যমে বুঝায়া সঠিক পথে আনতে হবে, ঠিক না? এখন যে ডিম বেচতেছে ও তো এত কিছু বুঝে না, যে মরিচের আড়তদার ও তো এত কিছু বুঝে না, বুঝে? এদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে বুঝের মধ্যে এনে আমরা তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত সমস্যা আছে? আমি বুঝবো কখন ছাড়তে হবে। এতগুলো মানুষ দিনের বেলা আসছে, আমি আধা ঘন্টা ওয়াজ করে যদি চলে যেতাম কষ্ট পেত না? কথা বলা, আমি চাই না কাউকে কষ্ট দিতে। আর আমার একটা রেসপন্সিবিলিটি আছে, তো ঠিক না? একটা মেসেজ তো আপনাকে দিতে হবে। আর কয়েক মিনিট, কষ্ট হচ্ছে না তো? সম্মানিত সুধী, এই আবু হানিফা রাহমাতুল্লাহর প্রধান সহচর ছিলেন আবু ইউসুফ। কি না? আবু হানিফার প্রধান সহচর আবু ইউসুফ রাহমাতুল্লাহ। বাগদাদে আব্বাসীগণ যখন অর্ধেক পৃথিবী শাসন করতেন, আব্বাসী খলিফার কাজীউল কুজা চিফ জাস্টিস ছিলেন আবু ইউসুফ। তো তিনি এজলাসে বিচার করতেছেন, বিচার চলাকালীন কথা প্রসঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আবু ইউসুফ বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমিও লাউ পছন্দ করি। আমি আনায়াতুল আব্বাসীও লাউ পছন্দ করি। আপনারা তবে লাউ খেতে শিখেন নাই আপনারা। লাউয়ের মতো ভালো জিনিস নষ্ট করেন চিংড়ি মাছ, লেংড়ি মাছ, শুটকি মাছ দিয়ে। লাউ খাবেন গোশত দিয়ে। লাউয়ের মধ্যে গোশত দিলে বেশি মানুষকে খাওয়ানো হয়, ঠিক না? তো লাউটা আমিও পছন্দ করি, আপনারাও করেন, ঠিক না? আবু ইউসুফ বলেন আমি লাউ পছন্দ করি। এক যুবক দাঁড়ায় বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। বাস এতটুকু। লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া যাবে না তাও বলে নাই, লাউ খাওয়া নাজায়েজ তাও বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন শোনার পরে শুধু একটুক বলেছে আমি লাউ পছন্দ করি না। ফতোয়ার কিতাব সাক্ষ্য দেয়, ফা আমারাল ইমামু বিকাতলিহি,
তাবার রাজুলু ফাওরা, আবু ইউসুফ তাৎক্ষণিক রায় দিলেন, সে মুরতাদ, তার মৃত্যুদণ্ড দাও। যুবকটি তৎক্ষণাৎ তওবা করলো, আবু ইউসুফ তাকে মাফ করে দিলেন। আল্লাহর হাবিবের সুন্নাতকে নীতি হিসেবে না মানলে মুসলমান হওয়া যায়? শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কোন একটি সুন্নতকে আমল হিসেবে পালন না করে যদি ছোট করা হয়, কটাক্ষ করা হয়, তাহলে ঈমান থাকবে না। থাকবে? তাহলে আমরা রবিউল আউয়াল মাসে শপথ নিব, জীবনের সকল ক্ষেত্রে আমরা সুন্নত মোতাবেক চলবো। পারবো ইনশাআল্লাহ? আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে আমরা সুন্নত মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আসুন মুনাজাতের আগে একটু সালাত ও সালাম করে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নেন। মহব্বতে